নতুন নতুন পাটা কিনলে সবারই একটা চিন্তা থাকে কিভাবে এটা প্রসেসিং করে নিতে হয়। তার মধ্যে আরেকটা চিন্তা থাকে পাটার মধ্যে বালু উঠে কিনা, শিল পাটাটা ভালো পড়েছে কিনা। চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমার মা কীভাবে নতুন পাটা পরিষ্কার করে প্রসেসিং করে তারপরে নেয়। নতুন পাটা কিনলে হলুদ একটা কীরকম আবরণ থাকে, পাউডারের মতো থাকে, সেটার নাম আমি জানি না। এই পাটাটা আমি 5 দিনের মতো বড় একটা বালতিতে ভিজিয়ে রেখেছিলাম। 24 ঘন্টাও ভিজাতে পারো, কোনো সমস্যা নেই, যার যার মত অনুযায়ী। পাটা পরিষ্কার করতে আমি 2 ধরনের পাতা ব্যবহার করি। কয়েকটা সপরি পাতা গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছি। এটা ঘষে ঘষে পুরো পাটা জুড়ে ঘষিয়ে নিতে হবে। তার মধ্যে খেয়াল রাখবেন পাটার মধ্যে কি বালু ওঠে কিনা। চারোদার পরিষ্কার করে পানিতে ধুয়ে নিয়ে এখন কয়েকটা আম পাতা পিষে নেব। চেষ্টা করবেন পুরো পাটা জুড়ে লাগিয়ে লাগিয়ে ঘষতে। যে পাটা ভালো ওঠে এই পাটাগুলো ভালো না। একবার লাস্টের পর্যায়ে আমি এখন একটা সিলভারের জালি নিয়ে নিব। এটা দিয়ে চারোদিকে যা হলুদ হলুদ স্পট আছে সেগুলো আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিব। সাবান দিয়ে ভালোভাবে ঘষিয়ে নিতেছি। এই পর্যায়ে আমার পাটা ঘষা শেষ। আমার পাটা থেকে একটু বালু ওঠেনি। সবসময় পাটা কেনার সময় চেষ্টা করবেন দোকান থেকে মেমো নিয়ে আসার জন্য, কারণ দোকানে দেখে তো আর মনে হয় না যে পাটা ভালো না খারাপ, যাতে কোনো সমস্যা হলে পরবর্তীতে ফেরত দিতে পারেন। এই প্রসেসিংটা আমার মায়ের থেকে শেখা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।